লাইভ শুরু হয়ে গেছে। ছেলের নাম শাহিল। শাহিল লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। ওটাই মিউট থাকেন। বিসমিল্লাহির শুরু হয়ে রহমানির গেছে। রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমাদের এই বর্তমান যে মাস, আগস্ট মাস, এই মাসটা আমাদের ভয়াবহ মাস, আমাদের শোকের মাস। আমরা সবাই জানি। আমরা এই যে বাংলা ভাষায় কথা বলছি, স্বাধীন দেশে বাস করছি, আমরা এই যে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করি, এই পাওয়াগুলো আমরা যার কারণে পেয়েছি, যার জীবনের বিনিময় পেয়েছি, তিনি হলেন বঙ্গবন্ধু, জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই মাসেই কি হয়েছেন, নিহত হয়েছেন। নিহত বলতে ওনাকে খুন করা হয়েছিল ষড়যন্ত্র করে। ম্যাম, আমি লিফটে আবার ঢুকতে পারবো? হ্যাঁ, পারবে। খুন করা হয়েছিল। যে দিনটিতে খুন করা হয়েছিল সেটি হচ্ছে আগামীকাল। আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ। 15 তারিখে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এই জন্য আগামীকাল 15ই আগস্ট আমরা উদযাপন করব, আমরা স্মরণ করব আমাদের সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এখন আমরা ক্লাসে যাওয়ার আগে, ক্লাসটি শুরু করার আগে আবারও আমরা সবাই মিলে আমাদের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। এবং এখন আমাদের এই বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী আজকের এই লাইভ ক্লাসটি যারা দেখছেন সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমাদের প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমাদের সবাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। তো সবাই কেমন আছো? ম্যাম ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম ভালো আছি। আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন ম্যাম? ম্যাম ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন? তোমরা সবাই ভালো আছো, ভালো থাকতে হবে, ভালো থাকাটা তোমাদের হাতে। আমরা আমরা একই কথা প্রতিদিন বলি, তারপরে একটু বলতে হয়। তোমরা ছোট, অনেকেই বুঝো না, যে কারণে আমাদের একটু বলতেই হয়। আমরা শিক্ষক, আমাদের উচিত তোমাদেরকে সতর্ক করা, তোমাদের বোঝানো। সেজন্য বলি, করোনার এই ভয়াল মুহূর্তে আমরা যেভাবে আমরা ঘরে আছি, এখনো সুস্থ আছি, এভাবে যেন বাকি দিনগুলো আমরা থাকি। ইনশাল্লাহ যখন খুব শীঘ্রই স্কুল খোলা হয়ে যাবে, তখন আমরা স্কুলে যাব, আবার আগের মতো খেলবো, পড়াশোনা করব, আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, যতদিন আমাদের স্কুল খোলা না হচ্ছে, আমরা ঘরে বসে লেখাপড়া করব, সতর্ক থাকবো, সাবধান থাকবো। আর আমি একটু আগে বললাম, আমাদের এই মাসটা হচ্ছে সুখের মাস। সেটা কি সুখ আমরা জানি, আমরা অনেকে জানি। প্লিজ সোনামণিরা মিউট হবে, কেউ কথা বলবে না, সবাই আমাকে ক্লাসে হেল্প করবে। তোমরা সবাই, হ্যাঁ তোমরা সবাই ম্যাম, এরা মানে কালকা থেকে মোটামুটি তোমরা মিউট হও সবাই, আমার কথা শোনো। তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। যাওয়ার আগে আবারও আমাদের জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি আমাদের জন্য জীবন দিয়ে গেছেন, যার জন্য আজকে আমরা আমাদের এই স্বাধীন রাষ্ট্রে বাস করতে পারছি, স্বাধীনভাবে বাংলা ভাষায় এখনো কথা বলতে পারছি, মাতৃভাষায় কথা বলতে পারছি। তিনাকে আবারও অনেক অনেক সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা কথা না বলি, প্রিয় সোনামণিরা।
আমি স্ক্রিন শেয়ার করেছি। দেখো তো তোমরা একটি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, তাহলে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। ধন্যবাদ। হ্যাঁ, আমরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসের মতো আজকেও একটু ভিন্ন ভাবে তোমাদের স্বাগতম জানাচ্ছি। ধীরে ধীরে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ক্লাসে সবাই আমাকে সহযোগিতা করবে এবং প্রয়োজন ছাড়া কথা বলবে না, মিউট থাকবে, প্রয়োজনের সময় আনমিউট হয়ে কথা বলবে। হ্যাঁ, আচ্ছা প্রিয় সোনামণিরা, তাহলে এখন আমাদের ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নাসিম আক্তার, সহকারী শিক্ষক, ছাতিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। আমি আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি প্রতিবারের মতোই পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। তবে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে তাহলে আমরা কি বিষয়ে পড়বো জানি? বাংলা এটা আমরা পরে জানবো। তার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করব। দেখি কে কে উত্তর দিতে পারো। সোনামণিরা, আমি যাকে প্রশ্ন করব সে বলবে। এখন আমি প্রশ্ন করতে চাচ্ছি, শাহিদা আছো? আচ্ছা, তুমি একটু বলো, এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। ক নাম্বার প্রশ্নটা, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? ম্যাম এটা আমি বলি। বলো। ম্যাম এটা আমি বলি। গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনতো। গাছতলায় বসে। অসাধারণ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আমি একজন বলেছে, কাউকে বলতে হবে না। আমি নূরের জান্নাতকে এখন বলছি। তুমি বলো, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? নূরের জান্নাত বলো। রাজপুত্র, আচ্ছা ম্যাম এটা আমি বলি। কালকে বলে গেছিল। রাজপুত্র রাজা হওয়ার পর রাখাল বন্ধুর কথা ভুলে যায়। রাজপুরী লুকনস্বর সৈন্য সামন্তে সবসময় মুগ্ধ থাকতো। রানী কাঞ্চনমালা রাজপুরীর সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। তার মানে আমি বলবো। আচ্ছা, কে বলবে? হিমু? আমি বলি। পরেরটা বলো, রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? আচ্ছা, রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবে। কিন্তু রাজপুত্র রাজা হবার পর সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জীবনে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায়। রাখাল বন্ধু শত চেষ্টা করেও গরিব হওয়ার কারণে রাজার দেখা পায় না। হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে জাগার পর রাজা দেখে যে তার সারা শরীরে সূচ গেঁথে আছে। তখন তার বুধোদয় হয় এবং মনে হতে থাকে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা হয়েছে। ম্যাম অসাধারণ বলেছো, ধন্যবাদ, চমৎকার বলেছো। এবার আমি বলতে চাও ঘ নাম্বার আচ্ছা, ফাতেমা বলো। আমার মা বাড়িতে বিভিন্ন রকমের মজার পিঠা বানায়। এগুলো হলো ভাপা পাটিসাপটা, চিতই, চন্দ্রপুলি রসের ভেজা পিঠা। অসাধারণ বলেছো, চমৎকার, ধন্যবাদ সবাইকে যারা বলেছো। যারা বলতে পারোনি তাদেরকে আমি পরবর্তী অংশে তাদেরকে আমি বলার সুযোগ দেব। এখন আমরা কিছু ছবি দেখবো। হ্যাঁ, এখন আমরা চলো কিছু ছবি দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? ছবিগুলোতে কি কি দেখতে পাচ্ছি?
ম্যাম একটা জায়গা দেখতে পাচ্ছ ম্যাম একটা দেখতে পাচ্ছি তারপর রানী আর রাজা। হ্যাঁ হ্যাঁ, প্রথম ছবিতে দেখা যাচ্ছে এবং রাজা রানী বসে গল্প করছে রাজার কাছে আমরা আমরা করছে। হ্যাঁ, দেখো তাহলে প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা রাজমহল এবং সামনে নদী, নদীতে আর 3 নম্বর ছবিটা দেখা যাচ্ছে এটা কোন রাজমহলের সামনের ছবি। হ্যাঁ, আর তার সামনে রাখাল বসে আছে। পরের ছবিতে রাখাল বসে আছে রাজা এবং রানীর ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ তারা আচ্ছা, তাহলে আমরা কি এই ছবিগুলো দেখে অনুমান করতে পারি আজকের পাঠ্যে আমাদের কি হতে পারে? কাঞ্চনমালা ও কাকনমালা চমৎকার বলেছ, চমৎকার। তাহলে আমরা আজকে কি পড়ব? কাঞ্চনমালা ও কাকনমালা। আমরা আজকে কাঞ্চনমালা ও কাকনমালার প্রায় সম্পূর্ণ অংশই আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। আজকে আমাদের শেষ একটু অংশ, তখন সেই থেকে শুরু করে মন ভরে ওঠে পর্যন্ত আজকে আমরা পড়ব। ঠিক আছে? আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 60 এবং 61। 60 এবং 61 পৃষ্ঠার তখন সেই থেকে মন ভরে ওঠে পর্যন্ত আমরা পড়ব, কিন্তু তার আগে আমরা আবার কিছু ছবি দেখব। ঠিক আছে? দেখো আমরা কি ছবি দেখতে পাচ্ছি এখানে। ম্যাম এখানে তো কাঞ্চনমালা একটি এখানে তো কাঞ্চনমালা কাকনমালা আছে। কাকনমালা কাঞ্চনমালা আছে, আর একজন লোক মনে হচ্ছে তাদের কিছু বলছে, তাই না? হ্যাঁ আচ্ছা, এরপরে দ্বিতীয় ছবিতে মনে হচ্ছে কোন জল্লাদ বা কোন খারাপ লোক কি অস্ত্র নিয়ে মারতে যাচ্ছে কাঞ্চনমালাকে, তাই না? হ্যাঁ, তারপরে 3 নম্বর ছবিতে দেখা যাচ্ছে ওই দাড়িওয়ালা লোকটি কি যেন বলছে, আর সাথে সাথে একটি লোক তার সারা শরীর বাঁধা পড়ে গেল। হ্যাঁ, রশি দিয়ে, হ্যাঁ রশি দিয়ে তাকে বেঁধে ফেলেছে, বেঁধে রেখেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, ছবিগুলো আমরা যা দেখলাম, এখন আমরা একটু ছবিগুলোর সাথে আমরা একটু পরে দেখিয়ে নিচে কি আছে, তারপরে আমরা মিল খুঁজে পাবো। দেখো আমি বলছি, তোমরা কেউ কথা বলবে না, আমি বলবো তোমাদের বুঝিয়ে দেব। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়। এক গোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। সুতন সুতন সরলি কোন দেশে ঘর, সুচ রাজার সুচ গিয়ে আপনি পড়। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা আগের অংশ যেহেতু পড়েছি, আমরা এটুকু বুঝতে পারবো। আগের অংশে আমরা পড়েছিলাম যে কি করেছিল, কাঞ্চনমালা রানী ছিল, তিনি একদিন নদীতে গোসল করতে গিয়েছিল, তখন ওই কাকনমালার সাথে তার দেখা হয়। কাকনমালা তখন তার কাছে কাজ করতে চায় তার বাড়িতে। তখন কাঞ্চনমালা ভাবে, আমার রাজার তো সোজ খোলার জন্য একজন লোক দরকারি। তারপরে তাকে কিনে নেয়। কি দিয়ে কিনে নেয়? তারা, কারণ সে তো টাকা নিয়ে নদীর পাড়ে গোসল করতে যায়নি। তখন সে কি করে, হাতের একটা কাপড় দিয়ে ওই মেয়েটাকে কিনে ফেলে, যে কারণে মেয়েটির নাম হয় কাকনবালা। কিন্তু কাকনবালা কি করে, কাকনবালার কাছে
ওই রানী গহনাগুলো রেখে নদীতে গোসল করতে ডুব দেয়। যখন ডুব দেয় ততক্ষণে ওই মেয়েটি, কাকনবালা যে মেয়েটি, রানীর সমস্ত গহনা পরে নেয় এবং রানী সেজে বসে থাকে। আর কাঞ্চনমালা রানী ডুব পানির নিচে থেকে উঠে দেখে যে তার গায়ে কোনো গহনা নেই। আর তাকে রেখে সে ডুব দিয়েছিল, সে সকল গহনা পরে রানী সেজে আছে, সে রানী দাবি করে। তারপর আর যে আসল রানী তাকে দাসী করে ফেলে। বাধ্য হয়ে কাঞ্চনমালা দাসী সেজেই মহলে প্রবেশ করে। তারপরে অনেক অত্যাচারে দিন কাটাতে থাকে, তাই না? তারপরে অনেক দিন পরে দেখা পায় একজন অচেনা লোকের। যে অচেনা লোকটির কথা এখানে বলা হয়েছে, সেই অচেনা লোকটি বাড়িতে এসে পরীক্ষা করে যে কে আসল। কারণ হলো আগের রানী তো অনেক ভালো ব্যবহার ছিল, এত খারাপ ভাবে কথা বলেনি। আর এখন যে রানী, সে মানে অনেক রাগী, বদমেজাজি। সেজন্য সবাই বুঝতে পারে আগের রানী তো এরকম ছিল না, এরকম কেন। তখন সবার সন্দেহ হয় এবং এই অচেনা লোকটি আসলে ছিল ওই রাজার ছোটবেলার বন্ধু রাখাল। উনি সব মানে জানতে পারে, যে কারণে উনি ওই বাড়িতে ঢোকে। ওই লোকটি যখন ওনাদের ওই মানে নতুন যে রানী কাকনবালা, ওকে কিছু পিঠা বানাতে বলে চালাকি করে। আর সাথে কাঞ্চনমালা ওকেও পিঠা বানাতে বলে এবং কিছু নকশা আঁকাতে বলে, আলপনা আঁকাতে বলে। তাতে পিঠে এবং আলপনা আঁকাতে গিয়ে যখন তাদের মধ্যে পার্থক্য দেখা যায়, যে দাসী সেজে আছে কাঞ্চনমালা, সেই সুন্দর করে সব করছে, আর যে রানী সেজে বসে আছে তার আলপনাও আঁকতে পারছে না, তার পিঠাগুলো কেউ মুখে দিতে পারছে না। তখন কি করলো অচেনা লোকটি, কাকনমালাকে ডেকে এনে বলল, হাতের কাকনে কেনা দাসী এবার সত্যি কথা বল। আর ওই নকল রানী কি করলো, রেগে গিয়ে ওই জল্লাদকে হুকুম দিল যে অচেনা লোকটিকে আর আসল যে রানীর দাসী সেজে আছে তাকে মেরে ফেলতে, তাদের গর্দান কেটে দিতে। আর তাদেরকে মারতে যাওয়ার সময়ে ওই অচেনা লোকটি কি করলো, এমন একটা মন্ত্র করলো, তার পুটলির থেকে সুতা বের হয়ে ওই জল্লাদকে বেঁধে ফেললো। আবার যখন নকল রানী রেগে উঠলো, তার আগেই ওই অচেনা লোকটি মন্ত্র পড়া শুরু করে দিল। এবং মন্ত্র পড়ার পরে কি হলো, এবার আমরা একটু দেখবো পরবর্তী অংশে। এখানে আমরা আরো কিছু ছবি দেখব। মন্ত্র যখন পড়লো এরপরে কি হলো আমরা দেখবো। তার আগে একটা আমরা ছবি তিনটি দেখি। ছবি তিনটিতে কি দেখা যাচ্ছে, যে রাজা এখানে রাজা শুয়ে আছে এবং তার গায়ে হাজার হাজার সূচ বেঁধে আছে। এবং আরেকটি মাঝখানের ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাজা চোখ মেলে উঠে বসেছে। রাজা রানী বসে সূচে ঢুকে যায়। ওই মন্ত্র পড়ার পরে কিন্তু এটা যে মন্ত্র পড়লো, মন্ত্র পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ে লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচেন মানুষ সব সূচ রাজার শরীর থেকে কথা বলে না, কথা বলো না। হ্যাঁ, আমি যখন তোমাদের সময় দেব তখন প্রশ্ন করবে। এখন শোনো, মনে রাখো কোন অংশটুকু বুঝতে পারছো না আমাকে পরে জিজ্ঞেস করবে। তাহলে কি হলো, সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে।
কথা দিয়ে কথা রাখেননি। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন সে উঠে দাঁড়ালো এবং মানে ও আরেকটু আগে থেকে বলি, অচেনা লোকটি যখন আবার কিছু মন্ত্র পড়লো তখন সাথে সাথে সুতাগুলো সূচে গিয়ে ঢুকে যায় এবং একাকী সেই সূচগুলো উঠে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। তখন রাজা উঠে বসে এবং তাকিয়ে দেখে যে তার সামনে কি একজন দাঁড়িয়ে আছে এবং সে তো মনে মনে অনুতপ্ত হতেই ছিল যে তার বন্ধুর কথা ভুলে গিয়ে তার অন্যায় হয়েছে, কিন্তু যখন সে চোখ মেলেই তাকে দেখতে পায় সে বুঝতে পারে সে তার বন্ধু। আর তারপরে নকল রানীটিও মারা যায় এবং কাঞ্চনমালার দুঃখের দিনও শেষ হয়, তাই না? এর পরের অংশ আমরা একটু দেখি। আবারও আমরা কিছু ছবি দেখব। এখানে দেখা যাচ্ছে রাজা উঠে এসে কি বুকে বুক মিলাচ্ছে, তাই না? কাউকে বুকে মিলাচ্ছে। এবং দ্বিতীয় ছবিতে রাজা আছে এবং রাজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তৃতীয় ছবিতে হ্যালো মিস। কে বলছো? হ্যাঁ, কি সমস্যা? না ম্যাম, আমার হলো একটু অডিওতে সমস্যা করতেছে তার জন্য। এখানে হ্যালো হ্যালো করলে তো সবার সমস্যা হয়, শোনা। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি রাজা এবং রাখাল বন্ধু সুন্দর হাত ধরে আছে। তাহলে আমরা একটু ছবির সাথে পড়ে দেখি কি আছে এখানে। রাজা বলেন, আজ থেকে তুমি সোনার পাশে গড়ি দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরোনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায় আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে যখন রাজা তার বন্ধুকে পেল অশোক থেকে উঠে, তখন তাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল এবং তাকে মন্ত্রী বানিয়ে নিল। মন্ত্রী বানিয়ে রাজ্যের দায়িত্ব তাকে দিয়ে দিল। সারাদিন ওই রাখাল বন্ধুটি মন্ত্রী হবার পরে সারাদিন কাজ করে, সকলের দুঃখ ঘুচানোর চেষ্টা করে এবং সারাদিন শেষে কাজের পরে রাখাল বন্ধু রাজাকে নিয়ে আবার সে আগের মতো মাঠে যায়। ওই রাখাল বন্ধু যে মন্ত্রী হলো উনি বাঁশি বাজায় এবং রাজা বসে আগের মতো করে বাঁশির সুর শুনেন। তাদের দিন আবার আগের মতো সুখে চলতে থাকলো, তাই না? এই হলো এই গল্পের শেষ অংশ। এবার আমি আরেকবার তোমাদের শুরু থেকে পড়বো, এরপর তোমরা পড়বে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, আমি আরেকবার পড়বো। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়। এক বোঝা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। সুতন সুতন সরলি কোন দেশে ঘর, সুচ রাজার সুচ গিয়ে আপনি পর। তার মানে সুতাদের বলছে কোথায় সুয়ের ঘর আছে সেখানে নিজেরা গিয়ে ঢুকে পড়ো, এরকমটা আর কি এই কথার মধ্যে বোঝা যায়। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে। নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে।
রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাসি করিয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরোনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। তার মানে আমরা তো বুঝতে পারলাম, তাই না? আমি তো তোমাদের একটু একটু করে পড়েছি এবং বুঝিয়ে দিয়েছি। এখন আমি বলবো, তোমরা 2-3 মিনিট এই অংশটুকু একটু পড়বে নীরবে, মিউট হয়ে। পড়ার পর তোমরা কিছু এই অংশটুকুর মধ্যে থেকে কিছু নতুন শব্দ একই পড়বে, মিউট হয়ে নীরবে, একটা শব্দও যেন না হয়। ওকে? ম্যাম, ম্যাম প্রথম থেকে পড়বো? না না না, আজকে যেটুকু পড়িয়েছি না, আজকে কোনটুকু পড়ালাম, তখন সেই থেকে এই অংশটুকু পড়বে, শুধু আজকের অংশটুকু, আজকে যেটুকু পড়ালাম। মিউট হয়ে পড়ো, আচ্ছা। তাড়াতাড়ি পড়ো। তখন যা সেই মানুষটা শেষ হলে আমাকে বলবে। ম্যাম আমি পড়বো। তোমার পড়া শেষ হয়েছে? ম্যাম আমার পড়া হয়েছে। ম্যাম আমার পড়া শেষ হয়েছে। ম্যাম আমারও হয়েছে। ম্যাম আমারও হয়ে গেছে। আমি কি এবার বলতে পারি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ম্যাম আমার পড়া শেষ হয়েছে। এর ম্যাম আগে আমি বলবো। আমি যাকে না ধরেছি, এখন আমি তাকে ধরবো। তানহা, আমাকে একবারও দিতে পারেননি। আজকে আমরা সবাই একটু ধরবো, প্লিজ প্লিজ, আমরা সবাই মিউট হই, প্লিজ মিউট হই। তানহা, হ্যাঁ ম্যাম বলেন। হ্যাঁ, তুমি এই যে তখন সেই থেকে একটু অংশ পড়ো। তখন সেই অচেনা মানুষটা কাকন মালাকে ডাক দেয়, বলে হাতের কাকনে কিনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকন মালার সে কি রাগ, সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চন মালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয় এক গোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। ম্যাম আমার পড়া আচ্ছা আচ্ছা, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত থাক। এবার আরাফাত, আরাফাত ম্যাম আমার পড়া হয়েছে। ও যেখানে পড়েছে তারপর থেকে তুমি বলো। আরাফাত, সুচ 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 হ্যাঁ
সরুলি কোন দেশের ঘর সূচ রাজা সূচ গিয়ে আপনি পর আচ্ছা, তুমি প্রথমে কি সুচ সুচ বললে? সুতন সুতন সরুলি, সুতন সুতন সরুলি কোন দেশে ঘর সূচ রাজার সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ে লাখ লাখ সূচে ঢুকে যায় আর মন্ত্র পরে আবার সব সূচ রাজার শরীরের থেকে বেরিয়ে এসে নকর রানীর চোখে মুখে বিধে যায়। আচ্ছা, ধন্যবাদ, তোমাকে চমৎকার বলেছো। এরপর সামিউল। ম্যাম, আমার নাম অস্মিতা তালুকদার সুচি। কার নাম সুচি? আমার নাম ম্যাম। ও, আরা বিন আইডি থেকে যুক্ত করেছো। আচ্ছা, ঠিক আছে। কি আমি সামিউলকে বলতে বলেছি। সামিউল কি আছো আজকে এখন? আচ্ছা, সাহেল। আছি ম্যাডাম। আচ্ছা, তুমি বলো শোনা। নকল রানী শেষ মারা যায়, কাঞ্চনমালা দুঃখের দিন শেষ হয়, এই রাজা চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে, কে সেই রাখাল বন্ধু। রাজা হাতে গভীর ধ্বনি তাকে, রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, তারা তিনি। রাজা বলেন, আজ থেকে তিনি আমার মন্ত্রী। আচ্ছা, ধন্যবাদ সাহিল, তোমাকে ধন্যবাদ। এরপর সূচি কথা বললে, সূচি বলো। আচ্ছা ম্যাম। এই রইল রাজ আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি ঠকর না থেকে পারে? রাজা তার সোনার বাঁশি গড়িয়ে দেয়। রাজার সারাদিন মন্ত্রীর রাজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। আচ্ছা, চমৎকার চমৎকার, বুঝতে পেরেছি তুমি অনেক সুন্দর করতে পারো। এবং দীপ, দীপ দীপ আছো বলো। দীপ, হ্যাঁ দীপ, দীপ দীপ নাই? দীপ ম্যাম আমি বলি, বলো বলো। সারা দিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরোনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায় আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। হ্যাঁ, থ্যাংক ইউ, অসাধারণ বলেছো, চমৎকার। এরপর আর দু একজন যারা বাকি আছো তোমরা বলবে কে বাকি আছো। আমি যখন জিজ্ঞেস করব আমরা এখন আবার একটু স্ক্রিন শেয়ার করবো এবং পরের অংশে চলে যাব। ম্যাম আমি বলবো। আচ্ছা, আমরা আবার আমাদের আরো ম্যাম আমরা বাকি আছি। হ্যাঁ ধরবো, আমি সবাইকে ধরবো, সবাইকে ধরবো। আচ্ছা, আমি সবাইকে ধরছি, একটু অপেক্ষা করি। আচ্ছা, তাহলে আমরা যে পড়লাম, রিডিং প্রোগ্রাম বললাম, আমরা কিছু নতুন শব্দ খুঁজে পেয়েছি, তাই না? পেয়েছি না? পেয়েছি কি? ম্যাম জি ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি অনেক শব্দ ম্যাম আমি বলি। আমরা দেখি কি কি পেলাম, আমরা একটু দেখি।
দেখা যাচ্ছে? আতিয়া দেখি আমাদের কি কি নতুন শব্দ আমরা পেয়েছি। এখানে কি কি আছে? গর্জে ওঠে। গর্জে ওঠে, গর্জে ওঠে মানে এর অর্থ কি হতে পারে? হুঙ্কার দিয়ে ম্যাম হুঙ্কার দিয়ে ওঠা। তোমরা এই ম্যাম হুঙ্কার দিয়ে ওঠা। ম্যাম হুঙ্কার দিয়ে ওঠা। হ্যাঁ হুঙ্কার দিয়ে হুঙ্কার দিয়ে ওঠা। হুঙ্কার দিয়ে ওঠা, প্রচন্ড রাগ করে ওঠা, তাই না? হ্যাঁ জি ম্যাম। এরপরে হ্যাঁ দেখি তাহলে এটা হচ্ছে হুঙ্কার দিয়ে ওঠে। তারপরে কি গর্দান? গর্দান মানে কি? ম্যাম গলা বা গলা গলা বা হাত। এরপরে যন্ত্রণা অর্থ ব্যথা। কষা ব্যথা। ক্ষমা অর্থ মাফ করে মাপ। ম্যাম থামা আমার মাপ করা বা মার্জনা করা। আচ্ছা এরপর আছে জ্বালা। জ্বালা অর্থ যন্ত্রণা। এরপরে মন্ত্রী। মন্ত্রী মানে হচ্ছে রাজার সহকারীদের সাথে মন্ত্রী বলে। আষ্টে পৃষ্ঠে। আষ্টে পৃষ্ঠে মানে হচ্ছে একটা আছে না একটু ব্যাড সাউন্ড, সর্বাঙ্গে বা সারা শরীরে। আষ্টে পৃষ্ঠে মানে হচ্ছে বা সারা শরীর। তাহলে আমরা কি জানলাম? গর্জে ওঠে মানে হুঙ্কার দিয়ে ওঠা। গর্দান মানে ঘাড় বা গলা। তারপরে যন্ত্রণা মানে কি? কষ্ট পাওয়া। যন্ত্রণা মানে হচ্ছে কষ্ট পাওয়া, ব্যথা পাওয়া। আমরা কষ্ট পেলে, শরীরে আমাদের কোনো আঘাত পেলে, কষ্ট পেলে আমরা আহ বলে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি, তাই না? আমাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এটা আমরা কিভাবে, কষ্ট যখন হয়, যন্ত্রণা যখন হয়, সেটা আমরা আহ ও এরকম শব্দের মাধ্যমে আমাদের কষ্টের অনুভূতিটা প্রকাশ করি। আচ্ছা এরপর আছে ক্ষমা। আমরা যদি কখনো কোনো ভুল করে থাকি কারো কাছে, আমরা ক্ষমা চাই। ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, মার্জনা করা একই কথা। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাই, তাই না? ক্ষমা, মাপ বা মার্জনা। আচ্ছা এরপরে জ্বালা। এই জ্বালা, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, আঘাত একই কথা। হ্যাঁ জ্বালা, তাই না? হ্যাঁ যন্ত্রণা। আচ্ছা আবার পরে মন্ত্রী মানে হচ্ছে রাজার সহকারী। আর আষ্ঠে পৃষ্ঠে আষ্ঠে পৃষ্ঠে সর্বাঙ্গে বা সারা শরীরে। গড়িয়ে মানে তৈরি করে, গড়িয়ে মানে তৈরি করে। আচ্ছা আমরা কয়েকটা যুক্ত বর্ণ দেখব। এখানে এই অংশটুকুর মধ্যে বেশি যুক্ত বর্ণ নেই, যেগুলো আছে সেগুলো তোমরা পারো। নতুন আমরা যা দেখতে পাচ্ছি আষ্ঠে পৃষ্ঠে। আষ্ঠে পৃষ্ঠের মধ্যে দুটো যুক্ত বর্ণ রয়েছে। আষ্ঠে পৃষ্ঠের মধ্যে কয়টা যুক্ত বর্ণ রয়েছে? ছোট একটা হচ্ছে নতুন ছয়টা। কথা বলি কার যেন একটু শোনো, কার ওখান থেকে একটু খারাপ শব্দ আসতেছে, একটু তোমরা একটু মিউট হও। কার এখান থেকে যেন একটু খারাপ শব্দ আসতেছে। আচ্ছা তাহলে এখানে আষ্ঠে পৃষ্ঠের মধ্যে দুটো যুক্ত বর্ণ রয়েছে, মূর্ধন্য ছয়টায়। মূর্ধন্য স যোগ ট। এই মূর্ধন্য ছয়টায় দিয়ে এখানে আষ্ঠে পৃষ্ঠে আছে আরো কি কি হতে পারে? মিষ্টি, কষ্ট, কষ্ট, তাই না? আচ্ছা এরপর আরেকটা রয়েছে মূর্ধন্য ছয় ছয়।
মূর্ধন্য ছয় ছয়, মূর্ধন্য স যোগ ছ, এই মূর্ধন্য স যোগ ছ, এই দুটি বর্ণ মিলে একটি যুক্ত বর্ণ হয়েছে, তাই না? মূর্ধন্য স যোগ ছ, এই দুটো মিলে একটি যুক্ত বর্ণ হয়েছে মূর্ধন্য ছয় ছয়। একে আমরা বলবো মূর্ধন্য ছয় ছয়। মূর্ধন্য ছয় ছয় দিয়ে আর কি হয়? শ্রেষ্ঠ, ষষ্ঠ, নিষ্ঠা, নিষ্ঠুর, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, অনেক সুন্দর বলেছো সবাই, তো আমার থেকে বেশি পারো সবাই তোমরা। এরপরে আসে এই যন্ত্রণার মধ্যে দেখো আকারটা আসেনি। আচ্ছা, এটা আমার লেখার সময় একটু ভুল হয়েছে, তাড়াতাড়ি করেছি তো। যন্ত্রণার মধ্যে একটা আকার হবে, যে দন্ত নর পরে একটা আকার হবে। দেখো যন্ত্র, এখানে হ্যাঁ 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 হ্যাঁ, তো এখানে এখানে যুক্ত বর্ণে কি কি বর্ণ রয়েছে আমরা আগে দেখি। হ্যাঁ, হ্যাঁ, একটি রফলা এবং দুটো বর্ণ, এই তিনটির সংমিশ্রণে হয়েছে দন্ত নয় তয় রফলা। দন্ত নয় তয় রফলা, এটাকে কি বলে? দন্ত নয় তয় রফলা। দন্ত নয় তয় রফলা। যার উচ্চারণ হচ্ছে, যার উচ্চারণ হচ্ছে এই যে মন্ত্রী, মন্ত্রী, এটাতে কি হয়? মন্ত্রী, গণতন্ত্র। তারপরে আমরা বই আরেকটা পড়েছি মন্ত্র, হ্যাঁ, স্বতন্ত্র, হ্যাঁ, স্বতন্ত্র, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আরেকটি যুক্ত বর্ণ দেখি, জয় বয়। জ আর বয়, এখানে জ নিচে যে বটা, এটা সরাসরি বর্ণ হবে না, এটাকে বফলা বলে। এই বটা থাকলে আমাদের বটা উচ্চারণ হবে না। যেমন মূর্ধন্য স সাথে ঠ আছে, দুটো বর্ণই কিন্তু উচ্চারণ হয়েছে। জ মূর্ধন্য স ঠ, শেষ ঠ, দুটো বর্ণ উচ্চারণ হয়েছে। কিন্তু যখন আমাদের এই বটা, যেমন স্বদেশ, এখানেও কিন্তু ছয় বয়, তাই না? স্বাধীন, ছয় বয়। এই যে জয় বয়, এই জ্বর নিচে যে জয় বফলা বলবো এটাকে আমরা, কারণ এই জ্বর নিচে যে ব আছে, এই বটা কখনো উচ্চারণ হয় না, এটার শব্দটা, হ্যাঁ, সাউন্ড উচ্চারিত হয় না, এটা শুধু আমাদের বফলা হিসেবে থেকে যায়। জয় বয়, জয় বফলা। তাহলে এই জয় বফলা দিয়ে কি হয়? জল জল, হ্যাঁ, জল জল, উজ্জ্বল, উজ্জ্বল। আচ্ছা, এবার তাহলে আমরা পারবো না এগুলি আমরা? আচ্ছা, এবার আমাদের ক্লাস শেষের দিকে। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন ধরবো। এখন কে কে বাকি আছো একজন একজন আমাকে বলো, আমি তাদেরকে প্রশ্নগুলো ধরবো। কে বাকি আছো? হ্যান্ড রেজ করে দেখি। আমিও বাকি আছি। যারা বাকি আছো এদের অডিও গুলো আনমিউট করো আর সবাই মিউট হও। যারা এখনো তোমরা পড়া দিতে পারোনি, বলতে পারোনি, সুযোগ পাওনি, তারা একটু আনমিউট হও আর সবাই মিউট হও। আমি যাদের আনমিউট দেখবো শুধু তাদের ধরবো। আর যারা মিউট হয়েছে, আমি কিন্তু কাকে পড়া ধরেছি আমি জানি, আমি কিন্তু তাদের ধরবো না। আচ্ছা, আমিরুল ইসলাম আইটি থেকে যে অংশগ্রহণ করেছে, তোমার নাম কি? তুমি একটু বলো, আমি তোমার এখন প্রশ্ন ধরবো। দেখো, এখানে ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এটি আমিরুল ইসলাম আইডি থেকে যে অংশগ্রহণ করেছে, তোমার নাম কি শোনা? একটু বলো। মুসাম্মাত মাহনা। আচ্ছা, তুমি বলো ক নাম্বার প্রশ্নটা। ম্যাম, ক নাম্বার প্রশ্ন? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? আচ্ছা, আমি বলি। আচ্ছা, এই রিহানা আইডি থেকে অংশগ্রহণ করেছো হলো আতিয়া। আতিয়া বলো। হ্যাঁ, ক নাম্বার প্রশ্ন? আচ্ছা, বলো। রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলো? রাজা তার রাখাল বন্ধুকে
তার কর্তব্য পালন করেছে, তাকে তার মন্ত্রী বানিয়েছে, সে তাকে মন্ত্রী বানিয়েছে এবং তাকে একটি সোনার বাঁশি উপহার দিয়েছে। এভাবেই সে তার দায়িত্ব পালন করেছে। আমি তোমার কথা স্পষ্ট বুঝতে পারিনি আসলে। এখন এখানে হলো, তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? এখানে প্রশ্ন করেছে, তোমার কি মনে হয় অচেনা লোকটির কারণে? ম্যাম, আমি শুনেছি ঘ আমি নাম্বার পড়া প্রশ্নটা। ঘ নাম্বার আচ্ছা, প্রশ্নটা। জুই, 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 তুমি কি পড়া বলেছিলে এর আগে জুই? না ম্যাম। আচ্ছা, তুমি বলো, তুমি বলো, তুমি কি মনে করো অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল? সংক্ষেপে বলো, এত লম্বা করে বলতে হবে না, জাস্ট তুমি সংক্ষেপে বলো। আমি মনে করি অচেনা লোকটির কারণে রাজার প্রাণ আমি রক্ষা জুইকে পেয়েছে। বলেছি, ফাতেমা কেন বলো? আমি জুইকে বলতে বলেছি। জুই, অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল। হ্যাঁ, আমি মনে করি অচেনা লোকটির কারণেই প্রাণ রক্ষা পেল। কারণ যতদিন অচেনা লোকটি ওভাবে না আসলো, ততদিন রাজা কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়েছিল এবং রানীও, আসল রানীও দাসী হয়ে কষ্ট করতেছিল। আর অচেনা লোকটি আসার পরেই তাদের সকল দুঃখ চলে গেল, তাই না? তাহলে আমরা মনে করি অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল। আচ্ছা, এবার আমি আর কাকে ধরিনি একটু বলবে? কে আছো যে এখনো পড়া বলনি? আছো কেউ? আচ্ছা, তার যদি না থেকে থাকো তাহলে এখন আমি আজকে কি মেরিনা অংশগ্রহণ করেছো? মেরিনা, মেরিনা, আজকে কিন্তু আমি মেরিনাকে পাচ্ছি না। রাফি, রাফি একটু খ নাম্বার প্রশ্নটা বলো, গল্পটা তোমার কেমন লেগেছে, কেন এমন লেগেছে? আমি বলি, কি রাফি নেই? এই রেফারেন্সটা না ম্যাম। আচ্ছা, রাফির কোনো সাড়া পাচ্ছি না। উপমা, উপমা, কাঞ্চন মালা মালা উপমা আছো? গল্পটি ভালো লেগেছে। আচ্ছা, গল্পটি তাহলে থেকে আমি আচ্ছা, ফাতেমা বলো। আচ্ছা, কাঞ্চনমালা আর কাকনমালা, কাঞ্চনমালা ও কাকনমালা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গল্পটি থেকে আমি 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 আনন্দ পেয়েছি, পাশাপাশি অনেক কিছু শিখতেও পেরেছি। প্রতিজ্ঞা পালনের গুরুত্ব, প্রকার ও লোভের কুফল বুদ্ধিতে শ্রেষ্ঠ ইত্যাদি ধারণা পেয়েছি। তাছাড়াও আসল বন্ধুত্বের ভালোবাসা কেমন হয় সেই বিষয়টিও অনুভব করতে পেরেছি। সব মিলে রূপকথার এই গল্পটি আমার ভালো লেগেছে। অসাধারণ বলেছো, অসাধারণ বলেছো। হ্যাঁ, এবার আমিরুল আইডি থেকে যে অংশগ্রহণ করেছো, সে তোমাকে এতক্ষণ আমি ডাকাডাকি করলাম, তুমি কোথায় ছিলে? তুমি এখন কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো এটা বলো। নকল রানী আর আসলো রানীর গুণের তফাৎ দেখে সবাই নকল রানীর পরিচয় বুঝে ফেললো। কেউ মুখেও তুলতে পারে না, তার আলোকিত না হয় কুশিত। আর আসল রানীর পিঠার স্বাদ সবার মন ভরিয়ে দেয়। তার হাতে করা আলোকিত না
দিচ্ছি আমি, ধন্যবাদ তোমাকে, অসাধারণ বলেছো, চমৎকার, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, অসাধারণ বলেছো। যখন তাদেরকে পিঠা বানাতে দিল নকল রানী এবং কাকন মালাকে, তখন দেখা গেল যে ওই যে আসল রানী দাসী সে যে আছে তার পিঠাগুলো সবাই খেতে পারলো, কিন্তু যে আসল রানী সে যে আছে যে কাকন মালা, তার পিঠা কেউ খেতে পারলো না। আবার আলপনা আঁকাতে দিল, তখনও একই রকম। এই এই থেকেই সবাই বুঝতে পারলো, এবং আসল যে রানী সে যে বসে আছে তার আচরণগত তার অনেক পরিবর্তন দেখলো সবাই, সব মিলিয়ে বুঝে ফেললো শেষ পর্যন্ত যে আসল রানী কে এবং নকল রানী কে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি হিমুকে ধরবো। হিমু, তুমি বলো রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? আমি বলি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ম্যাম, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করে এটা আমি বলি আবার। এই এক মিনিট শেষ দেবো, শুধু বাড়ির কাছ দিয়ে। আচ্ছা, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করে এটা আমি আবার বলি। রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? রাজা তার রাখাল বন্ধুকে যখন সামনে পেলেন, সাথে সাথে তাকে মন্ত্রী বানিয়ে ফেললেন। রাজার সমস্ত দায়িত্ব তাকে দিলেন এবং তাকে আবার সোনার বাসে গড়িয়ে দিয়ে তাকে তার সাথে রেখে দিলেন। কিন্তু রাজা হওয়ার পর তিনি প্রতিজ্ঞার কথা ভুলে যান। বিপদে পড়ার পর তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে এবং প্রতিজ্ঞা ভঙ্গের বিপদে কারণ মনে করেন, আর তার বিপদ থেকে রক্ষা পাওয়ার পর তিনি তার কথা মতো একটা বউকে মন্ত্রী বানায়। এভাবে তিনি তার প্রতিজ্ঞা পালন করেছিলেন। আচ্ছা, আমরা তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আমি তোমাদের এখন বাড়ির কাজ দেব। আমাদের আজকে একটু সময়ও কম, আমরা একটু শুরু করতে দেরি হয়ে গেছে। দেখো, বাড়ির কাজ তোমাদের জন্য স্ক্রিনশট দিয়ে নাও। কাঞ্চনমালা আর কাকনবালা গল্পটি পড়ে কার চরিত্রটি তোমার কাছে ভালো লেগেছে, কেন? 5টি বাক্যে লিখো। কাঞ্চনমালা আর কাকনমালা গল্পটি পড়ে কার চরিত্রটি তোমার ভালো লেগেছে এবং কেন? 5টি বাক্যে লিখো। এখানে তোমরা 5 বাক্য লিখতে পারো, 10টাও লিখতে পারো, 20টাও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে জাস্ট লিখতে হয় 5 বাক্য আমি লিখেছি। হ্যাঁ, তোমরা 10টিও লিখতে পারো, 15টিও, 20টিও, যে কয়টা তোমাদের মনে চায়। কাকনমালা আর কাঞ্চনমালা আর কাকনবালার গল্পটি পড়ে কার চরিত্রটি তোমার ভালো লেগেছে তা নিয়ে 5টি বা 10টি বা 15টি বাক্য তোমরা লিখে ফেলবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, আর আজকের মতো আমরা এখানে শেষ করব। তো সোনামণিরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, তোমরা নিয়মিত এভাবে আমার ক্লাসে অংশগ্রহণ করবে। তোমরা সবাই খুব ভালো ক্লাসে সুন্দর করে অংশগ্রহণ করো, লেখাপড়া করো, তোমরা সবাই, এটা আমি বুঝতে। ম্যাম, এটা কি ক্লাস হচ্ছে? এটা বাংলা ক্লাস হলো, এখন শেষ, এখন অন্য ক্লাস আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা ম্যাম, এটা মানে আমি বুঝতে পারিনি। ম্যাম, এটা 4 ক্লাস না 5 ক্লাস? এটা ক্লাস 5। এরিয়াল, তুমি কি কেবল ঢুকলে? হ্যাঁ ম্যাম, ধরে নাও। না, সবাই তো ওখানে তো লেখাই আছে কোন ক্লাস। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের মতো রাখি। সবাই ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো। আমি আবার প্রতি শনিবারে আমি ক্লাস নেই, সবার ক্লাসে অংশগ্রহণ করবে। আমার ক্লাসেও অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, সবাই আমার ক্লাসে থেকো, ভালো লাগবে। আর আমার ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো বলো তো? ম্যাম খুব ভালো, ভালো লাগলো। আচ্ছা, তাহলে আমরা সামনের ক্লাসেও তোমরা থেকো। হ্যাঁ, সকলের জন্য আমার ভালোবাসা রইলো, সকলের জন্য শুভকামনা রইলো, সকলের জন্য দোয়া রইলো। আমরা ক্লাসের শেষে আবারও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমরা শেষ করছি। আমরা জানি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে?
জানি সবাই? জি ম্যাম। জিনি? জি ম্যাম। ম্যাম জানি। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে আমরা জানি, আরো জানবো, ভবিষ্যতে আরো জানবো। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করব, তার আদর্শে আমরা পথ চলবো। হ্যাঁ, জি আচ্ছা ম্যাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবার জন্য আমার ভালোবাসা রইলো। ভালো থেকো সবাই। এখন আমরা মিউট, সবাই যার ইচ্ছে লিভ নিতে পারো, এরপরে তোমাদের আরো ক্লাস আছে। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।